আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাংসের পিঠালি রেসিপি। সো মাংসের পিঠালি রেসিপিটা কীরকম তৈরি করতে হয় সেটাই শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খেতে অসম্ভব মজা। আর তো এই রেসিপিটা তৈরি করার জন্য কী কী লাগে সেটাই দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি 2 কাপ পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এটা হলো আদা বাটা, এটা হলো রসুন বাটা, এটা হলো মেইন ইনগ্রেডিয়েন্টস। এটা হলো চিনিগুড়া চালের আটা। আমি আটা তৈরি করে নিয়েছি এটাকে ব্লেন্ড করে। এটা হলো তেল, এটা ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া এবং এটা হলুদ গুঁড়া। আর এখানে নিয়ে নিয়েছি আমি গরম মশলার গুঁড়া এবং জিরা গুঁড়া। আর এখানে আমি নিয়ে নিয়েছি তেজপাতা, দালচিনি, এলাচ। এগুলো আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। তো আমি সবগুলো উপকরণের জন্য আমি 1.5 কেজি মাংস নিয়েছি। তো আজকে আমি 1.5 কেজি মাংস দিয়ে এটা রান্না করে দেখাবো। তো আমি এখানে খাসির মাংস নিয়েছি, আপনারা চাইলে গরুর মাংস দিয়েও এটা করে খেতে পারেন। তো আমার কাছে মনে হয় যে গরুর মাংস থেকে খাসির মাংসে অনেক বেশি টেস্ট হয় এটা। আর অবশ্যই তেলযুক্ত মাংস নেবেন। তো আমি এখানে 1/2 কাপ তেল দিয়ে দিচ্ছি। চুলায় একটা হাঁড়ি বসিয়েছিলাম। তো আঁচটা আমি একটু লো হিটে রেখে দিয়েছি এবং এর মধ্যে তেলটাও দিয়ে দিলাম। এখন আমি কিছু মেথি অ্যাড করব, কারণ আমার কাছে মনে হয় যে মেথিটা দিলে স্মেলটা খুব ভালো আসে আর এটা খাওয়াও অনেক ভালো স্বাস্থ্যের জন্য। সেখানে আমি দালচিনি দিয়ে দিলাম, এলাচ, তেজপাতা সবগুলো দিয়ে সবগুলোকে একটু ভালো করে ভেজে নেব। এখন আমি পেঁয়াজ কুচি করে কাটা পেঁয়াজ 1 কাপ দিয়ে দেবো। সরি, এখানে 1 কাপ নয়, আমি একটু বেশি ইউজ করছি। এখানে 1.5 কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি। তো এখন সবগুলো পেঁয়াজকে আমি একটু ভালো করে হালকা বাদামি কালার করে ভেজে নেব। আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর যদি ভিডিওটা দেখেন তাহলে আমি মনে করব সত্যি আপনাদের সাথে কিছু শেয়ার করতে পেরেছি। কারণ এই রেসিপিটা যদি আপনারা বাসায় তৈরি করেন তাহলে অবশ্যই বলবেন যে খুব দারুণ একটা রেসিপি। সো আমি এখন কিছু লবণ অ্যাড করে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো লবণটা দিয়ে দেবেন। এরপর আমি রসুন বাটা 1 চামচ এবং আদা বাটাও আমি দিয়ে দেবো 1 চামচ। আমি যেভাবে রান্না করছি আজকে, যদি আপনারা এরকম রান্না করেন তাহলে কিন্তু অনেকেই আছে খাসির মাংস পছন্দ করে না, তারাও কিন্তু এই রেসিপিটা পছন্দ করবে। কারণ আমি যে এখানে মেইন ইনগ্রেডিয়েন্টসটা দিয়েছি, যেটা হলো চিনিগুড়া চালের আটা। এটা আমি 2 টেবিল চামচ চিনিগুড়া চালকে ভালো করে ভিজিয়ে তারপর ব্লেন্ড করে নিয়েছি। তো এটা দেওয়ার কারণে কিন্তু খাসির মাংসের স্মেলটা পুরোপুরি চলে যায়। তো আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে এই খাসির মাংসটা। এখানে কিন্তু 1.5 কেজি মাংস আছে, আপনারা আপনাদের পরিমাণ মতো মাংস নিয়ে করে নেবেন এটা। তো আজকে আমি বাসার সবার জন্য তৈরি করছি, তো তাই জন্য আমি একটু বেশি মাংস নিয়েছি। সো এখন মাংসটাকে আমি ঢেকে রেখে দেবো 5 মিনিটের মতো। আর আঁচটাকেও একটু বাড়িয়ে দেব। দেখুন মাংস থেকে হালকা জল বেরিয়ে এসছে। তো তারপরেও যাতে আরেকটু কষানো হয় যে মাংসটা, তাই জন্য আমি এখানে আরেকটু সময় ঢেকে রেখে দেবো, প্রায় 2-3 মিনিটের মতো। তো 3 মিনিট পর দেখুন আমার মাংস থেকে জলও বেরিয়ে গেছে। এখন এটা কষানো হয়ে গেছে অনেকটা। আর তাই জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাউডারগুলো। এখানে আমি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ, মরিচ গুঁড়া দিয়ে দেবো 2 টেবিল চামচ। কারণ আমি একটু ঝাল খেতে পছন্দ করি, তো আমাদের পাশে সবারই একটু ঝাল পছন্দ, তাই আমি এখানে একটু বেশি ঝাল ইউজ করছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ। ধনিয়া গুঁড়োটা চেষ্টা করবেন একটু কম ইউজ করতে, কারণ এই রান্নাটায় একটু কম ইউজ করলে ভালো হয়। এখন আমি গরম মশলাও দিয়ে দিলাম। সবগুলোকে একসাথে ভালো করে নেড়ে দিচ্ছি।
ওয়াও, খুব ভালো। এখনই কিন্তু খুব অসম্ভব একটা স্মেল আসছে। ওয়াও, কালারটা জুস হয়েছে। আর আসলে বাইরের আলোর কারণে, রোদের আলো আসছে, তাই জন্য একটু কালারটা একটু মানে অন্যরকম লাগতে পারে আপনাদের কাছে, বাট তার জন্য আমি অসম্ভবভাবে দুঃখিত। আর এখন আমি আঁচটাকে একটু কমিয়ে দিয়েছি যাতে পুড়ে না যায়। এটা কিন্তু আপনারা মানে পাশে থেকে রান্না করতে হবে। আসে না আমরা এরকম রান্না বসিয়ে দিয়ে চলে যাই, পরে আবার আসি দেখি, বাট এটাকে এরকম করলে কিন্তু হবে না। কারণ যদি আপনারা এরকম পাশে থেকে রান্নাটা না করেন তাহলে কিন্তু মাংসটা কষানো হবে না, আর মাংসটা কষানো না হলে কিন্তু এটা জ্বলে যেতে পারে, আর তলায় কিন্তু পুড়া লেগে গেলে কিন্তু আর এটার টেস্টটাই পুরোপুরি চলে যায়। এখন আমি সবগুলোকে ভালো করে নেড়ে দেবো। এটা কিন্তু আপনাদেরকে অনবরত নাড়তে হবে, তা না হলে পুড়ে যেতে পারে। কারণ আমি কিন্তু এখনো জল অ্যাড করিনি, আর মাংস থেকে যে জল বেরিয়েছিল সেটাও শুকিয়ে গেছে। সো এভাবে আপনারা আস্তে আস্তে করে রান্না করবেন এটাকে, আঁচটা কমিয়ে। আর অবশ্যই গরম জল অ্যাড করবেন। আমি এখন হাফ কাপ গরম জল অ্যাড করে নিচ্ছি। খুবই অল্প পরিমাণ গরম জল অ্যাড করছি, কিন্তু আমি কিন্তু একবারে জলটা অ্যাড করব না, আস্তে আস্তে অ্যাড করব। ওয়াও, খুব ভালো একটা স্মেল আসছে। এখন আমি আবার নেড়ে দেব আর আরেকটু জল অ্যাড করব। মানে এরকমই, কিন্তু এটাকে আমি সিদ্ধ করে নেব। তো আমি যে মেন ইনগ্রেডিয়েন্টসের কথা বলেছিলাম, এটা সেই ইনগ্রেডিয়েন্টসটা, এটা হলো চালের আটা। তো এখন আমি এটাকে দিয়ে দেব। আমার মুখ কাছে মনে হচ্ছে যে মাংসটা হয়ে গেছে আমার, সো আমি এই অবস্থায় এটাকে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে দিচ্ছি। ওয়াও, খুব ভালো একটা স্মেল আসছে রান্নাটা থেকে। মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলবো। দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। আমার কাছে মনে হয় যে রান্নাটা দেখতেও সুন্দর হয় সেটা কিন্তু খেতেও অনেক ভালো হয়। তো আমি এখানে 4-5টা মরিচ ইউজ করছি, আপনারাও যদি কাঁচামরিচ পছন্দ করেন তো দিয়ে দেবেন। এখন আমি আরেকটা চুলায় এখানে আমি কি একটা পেঁয়াজকে, যে আধা কাপ পেঁয়াজ রয়েছিল আমার, এটাকে আমি একটু বেরেস্তা টাইপ করে নিয়েছি। বাট আমরা যেভাবে খিচুড়ি রান্না করলে খিচুড়ির মধ্যে এরকম দিই, তো আপনারা এরকম তেল সহ এটাকে দিয়ে দেবেন এই মাংসের মধ্যে। এরকম দেখুন আমি দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার কারণে কিন্তু জুস স্মেল আসছে, আর খেতে অসম্ভব টেস্টি হবে। দেখুন কি সুন্দর কালার চলে আসছে। আর নেক্সট ভিডিওতে আপনারা কি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের ইচ্ছা মতো রেসিপি দিতে। আর আমি এখন একটু বিজি, কারণ আমার এক্সাম চলছে, তো তার জন্য আমি দুঃখিত, নাহলে রেগুলার আপনাদেরকে ভিডিও আপলোড দিতাম। আর আমার এক্সামটা শেষ হয়ে গেলে আমি চেষ্টা করব রেগুলার ভিডিও আপলোড করার জন্য। দেখুন মাংসটা এখন আমি একটা ডিশে নিয়ে নিচ্ছি। এখানে আমি কিছু পোলাও তৈরি করেছিলাম, তো এটার উপরে আমি নিয়ে নিচ্ছি এই মাংসটা। আর এভাবেই আমাদের পাশে থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করবেন, আর অবশ্যই ভিডিওটা অনেক শেয়ার করবেন, যাতে আপনাদের পাশের মানুষও এরকম একটা রেসিপি দেখে শিখতে পারে। তো ধন্যবাদ সাথে থাকার জন্য। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।